যুক্তরাষ্ট্রের অভিবাসন দপ্তর ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অভিযানে এক সপ্তাহের ব্যবধানে 2 অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। টেক্সাসের হিউস্টনে 52 বছর বয়সী মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউহো কর্মস্থলে যাওয়ার পথে আইসিই কর্মকর্তাদের গুলিতে নিহত হন। এর 6 দিন পর মেইনের বিটফোর্ডে 26 বছর বয়সী কলম্বিয়ান নাগরিক জুয়ান সেবাস্তিয়ান দুরান গেরেরো নিজ এলাকায় গাড়ি চালানোর সময় গুলিতে মারা যান। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, কঠোর অভিবাসন বিরোধী অভিযানের কারণে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। অভিবাসন অধিকার কর্মীদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক ধরপাকড় ও বহিষ্কার অভিযানের অংশ হিসেবেই এসব ঘটনা ঘটছে। তবে প্রত্যক্ষদর্শীদের ভিডিও এবং স্থানীয়দের বক্তব্যে সরকারি দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। 2 ঘটনার পর হিউস্টন ও বিটফোর্ডে শত শত মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা স্বাধীন তদন্ত, জড়িত কর্মকর্তাদের জবাবদিহি এবং আইসিই এর অভিযান বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীদের বক্তব্য, অভিবাসন নিয়ন্ত্রণের নামে সহিংসতা বন্ধ করতে হবে।